কথাটা তেতু হলেও সত্য। চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনো দিন কেউই কাউকে সহ্য করতে পারে না। দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা, শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যায়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয়। রাস্তা হোক বা সম্পর্ক, যোগাযোগ না থাকলে প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায়। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো। আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। এই পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। স্বপ্নটা কেমন ছিল তা শুধু ঘুম ভাঙার পরই বোঝা যায়। ঠিক তেমনি কাছের মানুষ কেমন ছিল তা শুধু হারিয়ে যাওয়ার পর বোঝা যায়। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। একটু আধটু অভিমান থেকে যেমন সম্পর্কের মধুরতা বাড়ে, ঠিক তেমনি অতিরিক্ত অভিমান থেকে সম্পর্কে ফাটলও ধরে। ছাতা বৃষ্টি থামায় না, তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝেও দাঁড়াতে। তেমনি আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না, কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়াতে। এক পরীক্ষা অল্প সময়ে স্বল্প পরিসরে, আরেক পরীক্ষা জীবন জুড়ে থামবে শ্মশান ঘরে। অর্থপূর্ণ নীরবতা অনর্থক কথার চেয়ে অনেক ভালো। সুখ হলো আকাশের বুকে উড়ন্ত পাখি, এই আছে তো এই নেই। দুঃখ হলো খাঁচায় বন্দি পোষা পাখি, মুক্তি দিলেও মায়ার টানে ঠিকই ফিরে আসে। বেঈমানদের কখনো অনুশোচনা হয় না, আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের কখনো অভাব হয় না। সময়ের সাথে সাথে মানুষ পাল্টায় না, সময়ের সাথে সাথে মানুষের আসল রূপটা সামনে চলে আসে। ব্যথা মাথায় হোক বা মনের, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। মনে শান্তি না থাকলে পৃথিবীর সবচেয়ে মধুর জিনিসও তখন বিষের মতো মনে হয়। যাদের উপর কখনো ভরসা করবেন না। 1. স্বার্থপর মানুষকে। 2. যারা বিশ্বাসঘাতকতা করে। 3. যে স্ত্রী অপরের কথা শুনে আপনাকে সন্দেহ করে। মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের মন রেখে চলতে পারবে। ঠকালে ঠকতে হবে, ব্যবধান শুধু সময়ের। আঘাত করলে আঘাত ফেরত পাবে, কারণ প্রকৃতি কখনো প্রতিশোধ বাকি রাখে না। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।